হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠলেই রুটি বানাতে হবে। এখন শীতকাল চলে আসছে। প্রতিদিনের একটা ডিউটি, সকালবেলা রুটি বানাতেই হবে। আর এখন সকালবেলা বাবুরা নুডলস, পাস্তা এসব খাবার খাবেই না। ওরা এখন সন্ধ্যাবেলা খাবে। শীতের সময় মানে খাবারের আইটেমটা একটু বেশি বেড়ে যায়, শুধু বাচ্চা না, বড়দেরও। আমার না গরমকালে তেমন একটা খাবারের প্রতি রুচি থাকে না। গরমের জ্বালায় আমি একেবারে অতিষ্ঠ হয়ে যাই। শীতের সময় আমি একটু মোটুসোটু হয়ে যাই, কারণ শীতের সময় একটু খাবার দাবার খাইতে পারি, গরম গরম রান্না করতে পারি। আর শীতের সময় অনেক নতুন নতুন সবজি আসে, ভালোও লাগে। সব মিলিয়ে ঘুম হয় ভালো, খাইতে ভালো, আরাম লাগে অনেক। একটু শীত লাগে, তবে গ্রামে কিন্তু প্রচুর শীত পড়ে। শহরে কিন্তু ওরকম শীত পড়ে না। আর যারা বাসা বাড়িতে থাকে তাদের কাছে তো কোনো শীতই লাগে না। যাই হোক, আমি একটা ভিডিও দিছিলাম, এগুলো কি যদি কেউ বলতে পারেন। তো অনেকে বলতেছে এগুলো নাকি পাথর। এগুলো পাথর না, এগুলো হচ্ছে চীনের চকলেট। আমার হাজব্যান্ড ওনার অফিসের বস আর কি চীনে গেছিলো, তো ওনাদের জন্য ওনারা নিয়ে আসছিলো এই চকলেট। তো উনারে দিছে আর উনিও বাসায় নিয়ে আসছে, আর আমারে বলতেছে দেখো তো এগুলো কি, আমি তো চিনতেই পারি না, বলতেছে এগুলো চকলেট। তো আমি একটা ফেসবুকে একটা ভিডিও দিছিলাম, অনেকেই বলতেছে এগুলো পাথর পাথর, তাই ভাবলাম আমি ভিডিওতেই বলে দেই। যাই হোক, দুপুরে রান্নাবান্না শেয়ার করতে পারি নাই। আর রাত্রেবেলা এখন মাংস ভুনা করব, মাছ নেই। তাই ভাবলাম একটু মাংস রান্না করে নেই। আর বাবুরও মাংস টাংস পছন্দ করে। আর শীতের সময় এখন মাংস টাংস খেতে না অনেক ভালো লাগবে। গরুর মাংস, হাঁসের মাংস, যে কোনো মাংস খেতে এখন ভালো লাগবে। শীতের সময় একটু খাবারের রুচিটাও মানুষের বেড়ে যায়। যাই হোক, আলু টালু দিব না, একেবারেই ভুনা করব। ভাবছিলাম একটু ডাল সাথে রান্না করে নেব, কিন্তু রান্না আর করবো না। পরে ভাবলাম আপনাদের ভাইয়া আর কি একটা জায়গায় নতুন জয়েন হয়েছে ডিউটিতে, সবাই দোয়া করবেন। অনেক দূরে, তো হচ্ছে গিয়ে সকালেও খায় না, দুপুরেও খায় না বাসায়, দূরে। তো তো আমার শরীর ভালো না, এই জন্য আমি সকালে উঠে রান্না করতে পারি না, দুপুরেও মানে নিয়ে যেতে পারে না। আর আইসা খাওয়া তো সম্ভব না, শুধু রাত্রেই খাবে, এই জন্য অল্প করে একটু বোনাই করছি। আর এই তো দেখেন বোনা হয়ে গেছে। সকালবেলা রুটি ছিল 2টা, ভাবলাম এখন বাবুরা সহকারে গরম গরম খাবো। আর এই তো দেখেন এদিকে আমার ছেলেটা জ্বর উঠে গেছে, প্রচুর পরিমাণে জ্বর উঠছে, একেবারে গা আগুনের মতো পুড়ে যাচ্ছে। আর ওই তো ওইদিকে আমার মেয়েটাও ঘুমিয়ে পড়ছে, একটু রুটি খাইয়েই মাংস দিয়ে। তো ছেলেটার ভাবলাম একটু মাথায় পানি দিয়ে দেই, দেখি কি হয়। তারপর ওর বাবা বাসায় আসলে আর কি ওষুধ আনা যাবে। বাচ্চাদের অসুস্থ হলে, বাচ্চা হোক বড় মানুষ হোক, সঙ্গে সঙ্গেই ডাক্তারের কাছে নেওয়া যায় না, একটু একদিন একটু দেখতে হয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।